আমাদের হাসপাতালের ক্যাপাসিটি 50 বেড। আমরা পুরো হাসপাতালে কোথাও জায়গা নেই। অলরেডি আমাদের 30টার উপরে রোগী ভর্তি দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা চাই আমাদের মাধ্যমে যে যারা নতুন রোগী আসতেছেন তাদেরকে আমরা সাতক্ষীরায় পাঠানোর জন্য আমাদের অ্যাম্বুলেন্স রেডি অলরেডি। আপনারা আসবেন, যেগুলো এখন বেশি গুরুতর সেগুলো আমরা দ্রুত সাতক্ষীরায় পাঠিয়ে একটা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা আছে। আমাদের কাছে আরও মেসেজ আসছে, আরও রোগী আসতেছে। তো এই জন্য আমরা আমাদের হাসপাতালে অলরেডি 50 জন রোগী ভর্তি, এর আগে ছিল, আবার আজকে অলরেডি 30 জন, তাহলে 50, 30, 80 জন। তো আমাদের হাসপাতালে এই সেট আপ তো নাই, একসাথে এতগুলো মানুষের আমরা চিকিৎসা দেবো। তো আমাদের টোটাল কোথাও জায়গা নেই, ফ্লোর বলেন বেড বলেন কোথাও জায়গা নেই। তো আমরা চাচ্ছি যে আর নতুন যদি রোগী আসে তো আমাদের অ্যাম্বুলেন্স রেডি আছে, আমরা এগুলো সাতক্ষীরাতে পাঠানোর জন্য। আমি আজ 6/7/2024 শনিবার আজকে আমার দোকানে আমার আগাতা ফিট কর্তৃক একটা সেমিনারের আয়োজন ছিল। এই সেমিনারে আমি 120 থেকে 30 জন লোকের দাওয়াত দিয়েছিলাম। সেখানে কলরোয়া একটা বিরিয়ানির দোকান, নামটা হলো নবাব, ঢাকা নবাব বিরিয়ানি হাউস থেকে 120 প্যাকেট বিরিয়ানি নিয়েছিলাম কলরোয়া চৌরাস্তা মোড় ভাগ্যকুলের মিষ্টি দোকানের পাশে আক্তার ফার্মেসির অপোজিটে। এখন হঠাৎ করে আমি সন্ধ্যাবেলা আমার কাছে বাটরা থেকে বাবলু নামক একটা আমার কাস্টমার আছে, সে আমার ফোন দিল যে তোমার এই বিরিয়ানি খেয়ে কেউ কি অসুস্থ হয়েছে? আমার ছেলে মেয়ে 2 জন অসুস্থ। পরপরই আমার ছেলে এসে হঠাৎ করে বলতে আব্বু আমার ব্যাপক পেট ব্যথা করতে, আমি বাথরুম হবে। সে আমার ছেলে সহ আমার সবাই অসুস্থ। এখন অধিকাংশ যারা খেয়েছে 99 জন অসুস্থ এই বিরিয়ানি খাওয়ার পরে। এমত অবস্থায় আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি এই বিরিয়ানির দোকানদারের কাছে ফোন দেওয়ার পরে সে আমারও উল্টো জারি দিচ্ছে যে আমি টাকা পাঠাই দিয়েছিলাম তখন 10,000, বাকিটা সন্ধ্যার সময় দেওয়ার কথা। আমার ফোন দিচ্ছে, আমি বলে টাকা পরে এই যে দুর্ঘটনা এর কারণ কি ভাই? তখন আমার বলে যে টাকা পাবো তাই দিবা না, নাটক সাজাচ্ছ, এই বলে আমার হুমকি দিচ্ছে আরো।